আবারও আদালতে ধাক্কা খেলেন ট্রাম্প। দুনিয়া জুড়ে বন্ধ করে দেওয়া ত্রাণ অবিলম্বে চালুর নির্দেশ একাংশ পেতে পারে ভারতও এবং মার্কিন জেলা বিচারপতি আমির আলীর রায় সংসদে পাশ হওয়ার পর ত্রাণ বন্ধ করতে পারেন না ট্রাম্প। ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবারই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। আশিস, তা বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরেই একদম প্রথম দিকে যে সিদ্ধান্ত নিয়েছিলেন তার মধ্যে একটি হচ্ছে দুনিয়া জুড়ে যে সমস্ত ত্রাণ বাবদ ডলার খরচ করে আমেরিকা সেগুলো বন্ধ করে দেওয়া। তার মধ্যে খুব বিখ্যাত একটি প্রকল্প USAID সহ বিভিন্ন ত্রাণ প্রকল্প বন্ধ করে দেওয়া হয়। তার ফলে দুনিয়া জুড়ে বিভিন্ন ত্রাণ প্রকল্প থমকে যায় এইডস এর বিরুদ্ধে লড়াই, থমকে যায় যক্ষা এবং ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি বিরুদ্ধে যে লড়াই দুনিয়া জুড়ে চলছিল তার জন্য নানা ব্যবস্থা নেওয়া, সেগুলো থমকে যায়। যক্ষা যেখানে হওয়ার সম্ভাবনা বেশি সেখানে সেই সব গরিব দেশে, গরিব প্রত্যন্ত এলাকায় পুষ্টিকর খাদ্য যোগানোর যে প্রকল্প সেগুলো সব থমকে যায়। এবং অনেকে মনে করেন যে গত কয়েক মাসে এইসব অসুখ আবার বাড়তির দিকে গিয়েছে, এমনকি এইডসও বাড়তির দিকে যাচ্ছে বলে অনেকে মনে করেন। এই পরিস্থিতিতে এটা নিয়ে মামলা হয় মার্কিন আদালতে এবং শেষ পর্যন্ত যে রায় জানা যাচ্ছে যে মার্কিন জেলা জজ আমির আলী ঐতিহাসিক রায় দিয়েছেন। তিনি বলেছেন এসব ত্রাণ তো সংসদে মার্কিন কংগ্রেসে পাশ হয়েছিল, এইসব ত্রাণ কি করে বন্ধ করে দিতে পারেন প্রেসিডেন্ট। জেলা জজ বলেছেন যে আমরা বলছি না নির্দিষ্ট ওই প্রকল্পে বা এই দেশকে টাকা দেওয়া হোক, সেটা প্রেসিডেন্ট ঠিক করতে পারেন, কিন্তু টাকা তাকে ত্রাণ বাবদ খরচা করতে হবে। টাকা খরচা না করার কোনো রাস্তা প্রেসিডেন্টের পক্ষে নেই যতক্ষণ না পর্যন্ত মার্কিন সংসদ অর্থাৎ কংগ্রেস এই আইনটাকে রদ করছে বা অন্য কোনো আইন পাশ করছে। প্রসঙ্গত বলা যেতে পারে যে এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন সংসদকে চিঠি লিখে জানিয়েছিলেন যে তিনি এই টাকা খরচ করা বন্ধ রাখছেন, সুতরাং এই টাকা যেন মার্কিন কোষাগারে থাকে। সেই যে চিঠি, সেই চিঠিটাও বেআইনি বলে চিহ্নিত হয়ে যাচ্ছে এই রায়ের ফলে। এবারে ট্রাম্পের সামনে দুটো রাস্তা, হয় তিনি আবার আপিল করবেন বা উচ্চতর আদালতে যাবেন অথবা ত্রাণ চালু করবেন। যেটা আমরা জানতে পারছি খুব তড়িঘড়ি একটা মুসাবিদা করে একটা ড্রাফট করে বৃহস্পতিবারই আপিলের জন্য দরখাস্ত করা হয়েছে। সেই আপিল মামলা শুরু হবে, কিন্তু কোনো স্থগিতাদেশ যদি না পাওয়া যায় তাহলে ত্রাণ আবার চালু করতে হবে ট্রাম্পকে এবং সেক্ষেত্রে ভারতের মতো দেশ বা ভারতীয় উপমহাদেশে থাকা দেশগুলো সেই ত্রাণের টাকার একটা অংশ পাবে এমনই মনে করা হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা।